হারানো স্মৃতি হাতে বাড়িয়ে পিছুটাকে আমার বাসা কোথায়? বাসা তো সামনে ভাই। সামনে ফেস তো চেনা চেনা লাগে। তোমার আব্বুর নাম কি? কাজী আব্দুল লতিফ। কাজী আব্দুল লতিফ। কাজী দাদার নাম? মৃত কাজী লুৎফর রহমান। ওহো, তুমি লুৎফরের পুতা? হ্যাঁ হ্যাঁ ভাই, চেনেন নাকি আপনি? চিনি বলতে তোমার আব্বুকে তো ওইভাবে চেনা হয় না। আমি তো 1971 সালে থাইল্যান্ডে চলে গেছিলাম। যাই হোক হলো, তোমার দাদার সাথে উনি হলো আমাদের একের সিনিয়র ছিল। আচ্ছা, ও লুৎফর আয়শাকে বিয়ে করছে না? হ্যাঁ, আয়শা 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 আমার দাদি দাদি আয়শা দাদি। ওহো রে, আয়শা। আয়শাকে আমার কথা বলো, আমরা একসাথে পড়ছি। মানে আয়শা। হ্যাঁ, আমরা ক্লাসমেট ছিলাম। আর হলো তোমার দাদা মানে লুৎফর, ও তো আমাদের একটা সিনিয়র ছিল। আচ্ছা আচ্ছা। ওই যে বড় ভাই প্রপোজ করছিল, ওইখানে আমাদের পোলাপানো আয়শার পিছনে ঘুরতো। এখন তো ওইভাবে আর অ্যাকসেপ্ট করি না আয়শা। বড় ভাইয়ের সাথে ওইখানে সেটেল হয়ে গেছে। যাক, উনি মারা গেছেন না, রাজন। এখন আয়শা কেমন আছে? সুখে নেই, বেশি সুখে নেই। সুখে নেই? কোনো সমস্যা? সমস্যা? ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে দুইটা, ছেলে দুইটা মেয়ে, কিন্তু সমস্যা একটাই, ছেলে মেয়ে দেখে না? দেখে না। তুমি একটা কাজ করো, তুমি আয়শাকে আমার নাম্বারটা দিও তো, আমার দেখা করতো। থাইল্যান্ডে একটা চাকরির ব্যবস্থা করে দিও তো। আচ্ছা, সেটা দিলেও তো ভালো হয়। ছেলে মেয়ে দেখেন। কয় ছেলে মেয়ে? তোমার আব্বুর নাম কি বললে? আব্বুর নাম কাজী আব্দুল লতিফ। ওই যে ওই সরকারি চাকরি করে, কলকাতা সিভিল সার্জন অফিস, কিন্তু তারপরও দাদিরাকে দেখে না। দেখে না তাই? আচ্ছা, আর একটা কি বললে? আরেকটা কাজী বিল্লাল, মাঝে হাত ভেঙে বাড়ি পড়ে আছে। ওকে তো আমি চিনি না, কিন্তু আমি যখন তোমাদের বাসায় আসতাম, আহারে, তোমার আব্বু কি এতটুকু ছিল। তখন হয়তো তোমার ওই ছোট মানে চাঁদা মনে হয়নি। যখন যাইতাম, আহারে, পাঁচ ছাড়তো না চকলেটের জন্য। কিন্তু সফর হয় যে মাঝে হাত ভেঙে বাড়ি পড়ে আছে। ফেস তো হৃদয় আগে নয়। আচ্ছা, ওই যে ছোট যে ছেলেটা, তোমার আচ্ছা চাচা, আচ্ছা। ও তো আমি তো ওকে দেখে যেতে পারি না। ও তো অনেক, ও কোনো মনে হয় হলো আমি দেখিনি। আমি তোমার আব্বুকেই চিনি। যখন তোমার বাসায় যেতাম, তখন ওই এসে পাঁচ পাঁচ ঘুরতো, চকলেট খাইতো, দিতাম এই সমস্ত। তা কি এখন কেমন কি দেখে আছে সবাই? এখন সবাই ভালো আছে। ছোট চাচা, সেও একটা চাকরিতে এনজয়তে আছে, কিন্তু মাঝে এক সপ্তাহ আগে তার হাতটা ভেঙে এখন বাড়ি পড়ে আছে বিছানায়। ও চিকিৎসা করছে না? চিকিৎসা করেছে, তারপরেও মানে ওইভাবে আছে কিছুদিন। তা আমার নাম্বারটা ওকেও দিও তো। থাইল্যান্ডে আমার আমার কাজিনের সাথে ভালো পরিচয় আছে, ও ট্রিটমেন্ট করে দেবে। ঠিক আছে? আর আয়শাকে নাম্বারটা দিও, জবের ব্যবস্থা করে দেবো। আর তুমি লেখাপড়া করো? লেখাপড়া করে। বিয়ে করছো? না না, বেশি করিনি তো, দু এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনারে। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার দাদা হ্যাঁ, লুৎফর। লুৎফর, আর আপনি জি জি জি। মানে এক ইয়ার হাফ ডাউন। হ্যাঁ, উনি আবার এক সিনিয়র। তারপরে ওই ভাই বন্ধু হিসেবে পরিচয়। এক সিনিয়র তো তেমন না, ওই 2-1 মাস এরকম। আচ্ছা হোক, তাহলে সে যদি আমার দাদা হয়, তাহলে হয়তো বা আপনি আমার দাদা পরিচয় হন। অবশ্যই। আবুকে বলো আমার কথা। এই রুনাকে বিয়ে করছে না লতিফ? রুনা, রুনু রুনু রুনু। ও, ওকে বলো আমার কথা। চেনা, আমাকে চেনা। তোমাদের বিয়ে আমি তো আসছিলাম। মানে আমার বাপের বিয়ে আর তোমার আব্বু আম্মু যখন বিয়ে হয়েছিল দুজনের, আমি ছিলাম তো ওখানে, অ্যাটেন্ড ছিলাম। কিন্তু একটা বিষয় আমি ঠিক মাথায় আসতেছে না। কোনটা? দাদু, মানে বিষয়টা কি, আমার দাদু যখন মারা যায়, জি জি জি। তার দাড়ি চুল এগুলো কিন্তু পেকে গেছে, পেকে যে কানা হয়ে গেছে, কানা হয়ে মারা গেছে সে। কিন্তু আপনি এখন দাড়ি গোপ কিছুই পানি। বুঝতে পারছি, এই যে ফিটনেস হ্যাঁ, হ্যাঁ, বা স্মার্ট। হ্যাঁ। ও নো, থাইল্যান্ডে থাকি না, আমার আগামাথা প্লাস্টিক সার্জারি করা। থাইল্যান্ডে থাকি, মানে আপনার সবকিছু বসে গেছে, কিন্তু সার্জারি করে আবার। হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করা। থাইল্যান্ডে থাকি, টাকা অসুস্থ হবে না। ওখানে চিকিৎসা নিয়েছি। আর সব থেকে বড় কথা, বাংলাদেশের ওয়েদার জঘন্য ওয়েদার। এই বৃষ্টি, এই রোদ। ওখানে সবসময় শীতল ঠান্ডা আবহাওয়া থাকে। অল টাইম এসির ভিতরে থাকি। আর খুব মানে শরীরটা সতেজ থাকে। আর আমি ভাত খুব কম খাই। আমি বেশিরভাগ হলো ভেজিটেবলস, এগুলো ইউজ করা। তুমি ওদেরকে আমার নাম্বার দিও, আর বলো আমি থাইল্যান্ড থেকে আসছি। আচ্ছা বলো ওদের। আচ্ছা দাদা, ঠিক আছে।